তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। দেখতে পাচ্ছেন মা মেয়ে এখানে বসে রয়েছি। সকালবেলা যে কোনো কিছুই কাজ করি না, এখনো নাস্তা খাইছি। মেয়ে হলো পিঠারে ভরা পানি খাচ্ছে। না, তুমি কি খাইতেছো? মাম খাচ্ছে, সে পিঠারে ভরে দেখতেই পাচ্ছেন। আর এই যে বিছানায় সব ছড়াই ভরে রয়েছে, ছেলেরা সবাই মাদ্রাসায় গেছে আর আমরা হলো বসে রয়েছি। মেয়ে এরকম সাজুগুজু করছে, মাথায় তেল দিছে, মাথা রয়েছে না। শীতের ভিতরে বুঝে নিত, আজকে হলো ঠান্ডা ঠান্ডা বাতাস, তো বাতাসে প্রচুর শীত করতেছে, অনেক শীত লাগে। তো কী করব, এখনও 9টা বাজে গেছে, তাও মনে হয় যে আমি এখনও সকাল আছে অনেক, কিন্তু কাজ না করলেও নয়, কাজ করতেই হবে। কাজ না করলে বাচ্চা কাছে নিয়ে দেরি হয়ে যায়। তো আমি এখন মেয়েকে রেখে কাজ করবো। আর মেয়ে খালি দুষ্টামি দেখেন, ফিটারে পানি ভরে নিছে, খাইলো, এখন আবার দুষ্টামি করতেছে, এই ঠান্ডা পানিগুলি খাইতেছে। মেয়ের কাজে আর কি কাজ আছে। তো সবাই ভালো থাকবেন। আজকে আমি কি ভিডিও দিই সবাই দেখবেন, এনজয় করবেন। আর প্রথমে দেখার আগেই একটা লাইক দিবেন, লাইকটা দিয়ে সবাই দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আশা রইল আপনাদের কাছে আমার এটাই চাওয়া, আর এটা আমার আবদার। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, আর একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছায় যায়। আর আমার সঙ্গী থাকবেন, সারাক্ষণ আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট দেবেন, বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই হয়ে গেছে, মেয়ের মধ্যে বৈশা বৈশা ভাজি খাইতেছে, রান্না করেছিল সেগুলো দেখেন। বটবুটি দিয়ে আলু দিয়ে আজকে ভাজি হবে, আর রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। যে আলু কাটিয়ে কাটতো, আলু দিয়ে কষাবো। তো আমি ভাজিটা আলু দিয়ে এখন বসাই দেবো। চুলায় হলো কড়াইটা বসাইছি, এখন তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দেবো। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, তো আজকে হলো একদম গোসল করে রান্না করতে চলে এসেছি। নয়তো শীতের দিন কাজে থাকতে পারি না, টিকে করে খাওয়াতে গেলে হলে আমার টাইম লাগে না, তাই জন্য ভাবলাম আজকে গোসল করে এটা রান্না আমি গরম পানি করে গোসল করেছি। এখানে হলো রুই মাছ রান্না করার জন্য মশলা কষাইতেছি, দেখতে পাচ্ছি মশলাটা কষানো প্রায় শেষ। এখন হলো এই যে কেটে ধুয়ে রাখা মাছ দিয়ে দেবো। কষাবো, আলু দিয়ে দিই একসাথে, তার সাথে কষিয়ে দিই। মাছটা আর উঠাইলাম না, একসাথে হয়ে যাক কষানো। এত খাবা?
এখন পানি দিয়ে দেবো। এখন হয়ে গেছে। মাছ আর আলু একসাথে হয়ে যাবে সিদ্ধ। জাল দিতে থাকুন, হতে থাকুন। এখন তরকারিটা কীভাবে করতেছি। এখন আমরা চলে আসলাম ভাত খেতে। যে দেখতেই পাচ্ছেন রুই মাছের ঝোল রান্না করছি আলু দিয়ে। আর দেখছেন তো ভাজি করছি। 2 ছেলে বসে পড়ছে, আমি বসে পড়ছি। মেয়ে হলো ভাত খেয়ে ঘুমাই রয়েছে, মেয়েকে খাইয়ে দিছি। আর এই যে ভাত রয়ে গেছে, ভাত আজকে বেশি একটা খাইনি। তো আমি এখন মেয়ের প্লেটে বসে পড়বো ভাত খেতে। আমি ভাতটা নেই। তো কিসের জন্য যেন আমার হজ টাইম কমে যাচ্ছে, আমি তা বুঝতে পারতেছি না। তো আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমার হজ টাইমটা না কমে আর আমি যেন সাকসেস হই। তার জন্য আমার খুবই খারাপ লাগতেছে। 2 বছর হয়নি, কিন্তু এখন 15 মাস চলতেছে আমি ইউটিউব চ্যানেলে কাজ করতেছি। আমি এখনও সাফল্য হইনি। তো এই কয়েকদিন যাবত আমার হজ টাইম কমে যাচ্ছে। আমি অনেক চিন্তায় পড়ে গেছি যে কী কারণে, কিসের জন্য আমার হজ টাইমটা কমে যাচ্ছে। কিন্তু আমি এক ভাইয়ের কাছে ফোন দিই, তার কাছে আমি ফোন করব। তার নাম হচ্ছে মাসুদ ভাই। আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমাকে অবশ্যই বলবেন যে আমার হজ টাইম কী কারণে কমে যাচ্ছে। আর আমি তাকে হলে ফোন দিব, জিজ্ঞেস করব ভাই কী কারণে আমার হজ টাইমটা কমে যাচ্ছে একটু বলেন। তাকে হলো আমি মেসেঞ্জার ফোন দিই, সে আমার দেশের ভাই। তো আমি হলো তাদের বাসায় যাব আমার বাড়িতে গেলে। যে ভাত খেতে বসে গেছি, মেয়েদের আব্বু হলো ফোন দিয়ে লাইছে। তো মোবাইল তো একটাই, ফোন দিলেও এটাই ধরন লাগে। তো ভাত খাই। তোমার সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, যাতে আমি ইউটিউব চ্যানেলে কাজ করে সাকসেস। বাজি দেওয়া ভাত খাওয়া হয়ে গেছে। এখন মাছ দিয়ে ভাত খাচ্ছি, রুই মাছের ঝোল দিয়ে। দেখতেই পাচ্ছেন। তো মাছের তরকারিটা অসাধারণ হয়েছে, অনেক মজাদার। চাচি শাশুড়ি একদিন দিয়েছিল ওই রুই মাছ কদু দিয়ে রান্না করে, সেটাও অনেক মজা হয়েছে। আজকে যে আলু দিয়ে ঝোল করছি তাও অনেক মজা হয়েছে। আপনারা যে খান নাই সে খাবেন রুই মাছ এভাবে আলু দিয়ে ঝোল করে।